বিশ্বের ক্ষমতাধররা যখন বেইজিং এর টিকিট পেতে হুমড়ি খেয়ে পড়ছেন, লাইন ধরছেন প্রেসিডেন্ট শি জিনপিং এর সাক্ষাৎ পেতে, সেখানে কিনা উল্টো বেইজিং ছেড়ে পালানোর পথ খুঁজছেন দেশটির তরুণরা। এক সময়ের স্বপ্নের নগরী কেন তরুণদের কাছে বোঝায় পরিণত হলো? চলুন জেনে আসা যাক টিভিএস এক্সপ্লেইনারে। সঙ্গে আছি তামান্না খন্দকার। চীনের ইতিহাসে বেইজিং কেবল একটি শহর নয়, বরং উচ্চাকাঙ্ক্ষার প্রতীক। দীর্ঘ সময় এই শহরে একটা ঠিকানা থাকাকেই সামাজিক মর্যাদা ও সফলতার প্রতীক হিসেবে দেখা হতো। ভালো চাকরি, উন্নত জীবনের আশায় বেইজিং ছুটে আসতো লাখো স্বপ্নবিলাসী তরুণ। শহরটিকে বিবেচনা করা হতো সফলতার সিঁড়ি হিসেবে। কিন্তু এখন সেই চিত্র দ্রুত বদলে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাব, এসকেপিং বেইজিং। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বা বেইজিং ছেড়ে পালাও হ্যাশট্যাগে হাজার হাজার তরুণ নিজেদের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করে শহর ছাড়ার পক্ষে জনমত তৈরি করছেন। তাদের ভাষ্য, রাজধানীতে আর আগের মতো ভবিষ্যৎ গড়া সম্ভব হচ্ছে না। বাড়ি ভাড়া, জীবনযাত্রার ব্যয়, চাকুরির অনিশ্চয়তা আর প্রচণ্ড প্রতিযোগিতার কারণে বেইজিং ছেড়ে অন্য শহরে চলে যাওয়ার পক্ষে তারা। হতাশ এই তরুণদের একজন ওয়াং লেই। শৈশবে প্রথমবার হেবেই প্রদেশ থেকে বেইজিংয়ে এসে আকাশচুম্বী ভবন দেখে মুগ্ধ হয়ে বন্ধুকে বলেছিলেন, বড় হয়ে আমি ওই ভবনের চূড়ায় থাকব। সেই স্বপ্ন পূরণে 2020 সালে বেইজিংয়ে এসে রিয়েল এস্টেট খাতে চাকুরি নেন তিনি। কিন্তু 6 বছরের মাথায় তার সেই স্বপ্ন ভেঙে গেছে। 29 বছর বয়সী ওয়াং এখন আর এই শহরে নিজের ভবিষ্যৎ দেখছেন না। চীনের অর্থনৈতিক উত্থান ঘটেছিল বেইজিংয়ে। ইতিহাসের অন্যতম বড় অভ্যন্তরীণ অভিবাসনের মাধ্যমে গ্রাম ও ছোট শহর ছেড়ে এই শহরে খুঁটি পুঁতেছিল লাখ লাখ মানুষ। সেই মানুষদের শ্রমে কয়েক দশকের মধ্যেই চীন অসাধারণ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে। 1990 সালে 1,10,00,000 মানুষের বেইজিংয়ে বর্তমানে প্রায় 2,20,00,000 মানুষ বাস করে। কিন্তু গত কয়েক বছরে নাটকীয়ভাবে বদলে গেছে এই শহরের আয় রোজগার। চীনের দীর্ঘদিনের 2 অঙ্কের অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা ধীর হয়ে যাওয়ায় প্রভাব পড়েছে নগর জীবনে। বেইজিংয়ের সবচেয়ে লাভজনক রিয়েল এস্টেট খাতে দেখা দিয়েছে গভীর মন্দা। বিশেষ করে কোভিড-19 মহামারী ও কঠোর বিধিনিষেধ জীবন ভাবনা বদলে দিয়েছে চীনাদের। একসময় যেই চীনা পরিবার তাদের জীবনের প্রায় সব সঞ্চয় বাড়ি কেনায় বিনিয়োগ করত, তারা এখন জীবনের অনিশ্চয়তা উপলব্ধি করার পর থেকে বেশি করে সঞ্চয় করায় জোর দিয়েছে। কমিয়ে দিয়েছে জীবনযাত্রার খরচ, যার প্রভাব পড়েছে সামগ্রিক অর্থনীতিতে। অনেক ব্যবসা প্রতিষ্ঠান নতুন করে বিনিয়োগ করছে না, ফলে সংকুচিত হচ্ছে চাকুরি বাজার, বাড়ছে প্রতিযোগিতা। ওয়াংও এই প্রতিযোগিতায় হাঁপিয়ে উঠে রিয়েল এস্টেটের চাকুরি ছেড়েছেন। ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার পাশাপাশি শেয়ারে নেমেছেন একটি বার ব্যবসায়। তবে আর্থিক টানাপোড়েন দূর হয়নি তার। ওয়াং এর ভাষ্য, আমার আশেপাশে প্রায় সবাই একই চাপের মধ্যে আছে। সহকর্মী, বন্ধু অনেকেরই আয় দিয়ে খরচ মেটানো যাচ্ছে না, যে কারণে বেইজিং ছেড়ে পালাও হ্যাশট্যাগের পক্ষে অবস্থান ওয়াং এর। তার ভাষ্য, একই অর্থ যদি অন্য কোনো শহরে খরচ করা যায়, তাহলে জীবন অনেক বেশি স্বস্তির হতে পারে। একসময় বেইজিং ছেড়ে চলে যাওয়া মানে ছিল ব্যর্থ হওয়া বা সামাজিক সম্মান হারানো। কিন্তু নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গি বদলেছে। তারা এমন একটি জীবন চায় যেখানে সফল হওয়ার মূল্য এত বেশি হবে না, যে কারণে ঝুঁকির মুখে পড়েছে চীনের দীর্ঘদিনের 996 কর্মসংস্কৃতি। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত সপ্তাহে 6 দিন কাজ করাকে সফল হওয়ার জন্য অপরিহার্য হিসেবে বিবেচনা করলেও সেই ধারণা এখন পাল্টাতে শুরু করেছে। চিকু বা কষ্ট সহ্য করো, তবেই সফলতা আসবে। চীনের পুরনো প্রজন্মের এই বিশ্বাসের স্থলে জায়গা নিচ্ছে ট্যাংপেং বা অন্ধ প্রতিযোগিতায় না নেমে চাপমুক্ত জীবন বেছে নেওয়ার ধারণা। অর্থাৎ চীনের তরুণ প্রজন্ম শুধু বেশি বেতন বা সামাজিক মর্যাদার জন্য নিজের পুরো জীবন উৎসর্গ করার পক্ষে নয়। এ ব্যাপারে ওয়াং এর ভাষ্য, তার অনেক বন্ধু বেইজিং ছেড়ে চলে যাওয়ার পর অনেক সুখে আছে, কিন্তু সে তুলনায় তার জীবন স্বস্তিদায়ক নয়। কাজেই জীবনকে সহজ ও সুন্দর করতে শহর ছেড়ে পালিয়ে যাওয়ার পথ খুঁজছেন তিনি।
ছোটবেলায় চীনের সবচেয়ে বড় শহরে স্থায়ী হওয়ার স্বপ্ন দেখা ওয়াংয়ের কাছে এখন সফলতা মানে কেবল আকাশচুম্বী ভবনের চূড়ায় ওঠা নয়, বরং এমন একটি শহরে থাকা যেখানে স্বস্তির সঙ্গে শ্বাস নেওয়া যায়, চাপমুক্ত হয়ে দীর্ঘমেয়াদে টেকসই জীবন গড়া যায়। সেই জীবনের খোঁজে এখন ওয়াংয়ের মতো হাজার হাজার তরুণ। জীবন যুদ্ধে হাঁপিয়ে ওঠা এই তরুণদের আর্তনাদ কি পৌঁছাবে শি জিনপিং এর কানে?